কর্মকর্তা কর্মচারী ফোরামের পক্ষ থেকে আমাদের যে নতুন আইনটা হয়েছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025, এটার ব্যাপারে আমাকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তো ওনারা আমার সাথে আলোচনা করেছেন, অল্প আলোচনা করেছেন, বেশি আলোচনা হয় নাই। ওনারা তো এই আইনটার ব্যাপারে ওনাদের অনেক আপত্তি আছে। আর আমরা সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এটুকু বলতে পারি যে ওনাদের আপত্তিগুলো শোনার পূর্ণ মানসিকতা আমাদের রয়েছে। আমি যতদূর জানি একটা উপদেষ্টা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে, কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা আমাদের সুপারিশ প্রয়োগ করা। তবে আপনাদেরকে কাহিনী একটু স্মরণ করিয়ে দিই, কমিটি কিন্তু সিদ্ধান্ত দেয় না, কমিটির প্রস্তাব দিতে। এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আইনটা পাশ হয়েছে, উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এটা উপস্থাপিত হবে, আমাদের যে কমিটিটা গঠন করা হবে সেই কমিটির প্রস্তাবটা। তো এটা ছাড়া আমার এখন আর কিছু বলার কিছু নাই। আর আমি শুধু আপনাদের এইটুকু বলতে পারি যে সর্বোচ্চ মানবিক দিক থেকে এই ওনাদের আপত্তির বিষয়গুলো বিবেচনা করার একটা মানসিকতা সরকার করেছে। তবে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে রুটিন কার্য পরিচালনা করাও সরকারের একটা দায়িত্ব। তো এটা তো সংস্কার বা বিচার বা নির্বাচনের সাথে সম্পর্কিত না, হয়তো রুটিন কার্যাবলী পরিচালনার দিক থেকে এটা বিবেচনা করা হয়েছে। যেহেতু এই কমিটি গঠন করা হয়েছে তার মানে হচ্ছে আমরা তো পুনর্বিবেচনার স্কোপ রেখেছি। এখন আপনার কমিটি আপনারা সম্ভবত আজকে কাল জেনে যাবেন, বাট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পর্যায়ে, এটা আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি। জ্বালানি উপদেষ্টা বলেছিলেন এই আইনের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে, আপনিও কি মনে করেন কিনা? এমনি আপনার অ্যাপারেন্টলি দেখে আমার মনে হয়েছে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা মানে প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা তো চাকরি করছেন, ওনারা আমাদের যে ভালো বলতে পারবেন, ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কমিটিটা শুনব। আমি যদি কমিটিতে থাকি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা ওনাদের বক্তব্যগুলো শুনবো এবং এটা উপদেষ্টা পরিষদের মিটিং তুলে ধরার চেষ্টা করবো।